এরপরে আসুন রাসূলের হাদিস থেকে আমরা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতা দান করেন, কাউকে যদি জনগণের প্রতিনিধি বানান, ওই প্রতিনিধি যদি তার ক্ষমতা অপব্যবহার করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওই ব্যক্তিটার জন্য কি হয়ে যায়? জান্নাত হারাম হয়ে যায়। এটা আমার মুখের কথা নয়, হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফের হাদিস। রাসূলের সাহাবী হযরত আবু ইয়ালা মাকিল ইবনে ইয়াসির থেকে বর্ণনা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষের প্রতিনিধি হয়, ক্ষমতাবান ব্যক্তি হয়, ওই ব্যক্তি যদি তার ক্ষমতা সঠিক কাজে ব্যবহার না করে, অপব্যবহার করে, আর এমন অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ক্ষমতা যদি আমাদের কাছে আসে, আমরা শিক্ষা পাইলাম যে আজকের এই আলোচনা থেকে আমরা ক্ষমতা ব্যবহার করব সঠিক পথে। ক্ষমতা ব্যবহার করব কোন পথে বলেন? সঠিক পথে ক্ষমতা ব্যবহার করব। সঠিক পথে যদি ক্ষমতা ব্যবহার না করেন, তাহলে অপমান আর লাঞ্ছিত হয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে।